بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর হবে সূরা ইনফিতারের। ইযা সামাউন ফাতারাত দিয়ে যে সূরা শুরু হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইনফিতার। এই সূরার নাম ইনফিতার এই জন্যই হয়েছে যে এই সূরার প্রথম আয়াতে এই শব্দটি থেকে একটি ক্রিয়া ফেল এসেছে। ইযা সামাউন ফাতারাত, ইনফাতারাত, ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান বা ইনফিআল বলে এটিকে সারফের গ্রামারে, আরবি গ্রামারে। তো ইনফিতারটি ইনফাতারাত থেকে বা ইনফিতার মাসদার উৎস, তা থেকে ইনফাতারাত ক্রিয়াটি ফেলটি এসেছে। ইনফিতার মানে হচ্ছে বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম দিকের 4টি আয়াতে কিয়ামতের কয়েকটি লক্ষণ উল্লেখ করেছেন। যখন ভয়াবহ অবস্থা হবে, কিয়ামতের পৃথিবী ধ্বংসের অবস্থা হবে, তাতে যেসব দৃশ্য হবে সেসব দৃশ্যের কয়েকটি দৃশ্য তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যাতে করে মানুষ সতর্ক সাবধান হয়, মানুষ নিজের জীবনকে সংশোধন করে, পাপমুক্ত হয়, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলে, তওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে আসে। এই সূরা নাযিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে। এই সূরা হচ্ছে মক্কি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইযা সামাউন ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে, ফেটে যাবে। এর আগের সূরায় যে তাফসীর করা হয়েছে বা তার আগের মুতাফিফিনের আগে যে সূরা তাফসীর করা হয়েছে উল্টো দিক থেকে, সূরা ইনশিকাক। ইযা সামাউন শাক্কাত, ইনশাক্কাত মানেও বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া, একই অর্থ। যখন আসমান কি হয়ে যাবে, বিদীর্ণ হবে, ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই বিশাল আকাশ, এত মজবুত আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে। প্রথম ফেটে যাবে, তারপরে ধ্বংস হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে আল্লাহ পাকের আদেশে। একটি অবস্থা। আর একটি অবস্থা হচ্ছে ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন তারকারাজি ইনতাসারাত বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে। কাওয়াকিব কাওকাবের জামা, বহুবচন। কাওকাব মানে হচ্ছে নক্ষত্র বা তারকা। নক্ষত্র সমূহ যখন কি হবে, বিক্ষিপ্ত হয়ে, ইনতাসারা মানে বিক্ষিপ্ত হয়ে যাওয়া, বিক্ষিপ্ত হয়ে যাওয়া, আপন আপন জায়গায়, আপন আপন কক্ষে এই অসংখ্য নক্ষত্রগুলি, তারকাগুলি রয়েছে, সেগুলি যখন বিক্ষিপ্ত হয়ে পড়বে, তার মানে খসে পড়ে যাবে, আপন স্থান থেকে খসে পড়ে গিয়ে ধ্বংস হয়ে যাবে সব। আর একটি অবস্থা আল্লাহ উল্লেখ করলেন কিয়ামতের, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। তৃতীয় অবস্থা হচ্ছে যখন সমুদ্র সমূহ, বাহ মানে সমুদ্র, তার জমা বহু বচন হচ্ছে বিহার বা আবহর, দুটি জমা হয়। কোরআনে কারিমে দুটি শব্দ উল্লেখ করা হয়েছে। সূরা লোকমানে আল্লাহ পাক ওখানে বলেছেন সাবাতু আবহরিন, 7 সমুদ্রের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তো বিহার মানেও সমুদ্র সমূহ। যখন সমুদ্র সমূহ কি হবে, ফুজ্জিরাত, উত্তাল করে তোলা হবে, উত্তোলিত হবে। সমুদ্রের পানি এত উত্তোলিত হবে যে সারা পৃথিবী পানিতে একাকার হয়ে যাবে। এর তাফসীরে কেউ বলেছেন যে পৃথিবীতে পানি 2 রকমের রয়েছে, মিষ্টি পানি আর লোনা পানি, সব একাকার হয়ে যাবে। আর পৃথিবী বসবাসের যোগ্য থাকবে না, বেঁচে থাকার যোগ্য থাকবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, যত স্থলে বাড়ি ঘর আছে, কত মূল্যবান সম্পদ আছে, সবকিছু ডুবে ধ্বংস হয়ে যাবে, পৃথিবী পানিতে একাকার হয়ে যাবে। ওয়াইজাল কবুর বু'সিরাত, এবং কবরগুলিকে যখন উন্মোচিত করা হবে, খুলে দেওয়া হবে কবরকে। কবর
কবরে মৃত ব্যক্তি মাইয়ের দাফন আছে, কারো হাড়হাড্ডির কিছু আছে, কারো কিছুই নেই, হয়তো সবগুলির কবরকে খোলা হবে। আর কবর থেকে প্রত্যেক ব্যক্তি যার যেখানে কবর হবে, যার যেখানে মত হয়েছে বা যেখানে তার লাশ নষ্ট হয়েছে, সেখান থেকে জীবিত হয়ে সবাই উঠবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সূরা মুতাফফিফিনে যে আয়াতের তাফসীর, সাইয়্যিদিন রাব্বুল আলামিনের সামনে, বিশ্বজাহানের অধিপতি মালিকের সামনে সবাই দণ্ডায়মান হবে নিজ নিজ কবর হতে। যখন এই রকমের দৃশ্যগুলি হবে তখন কি হবে? আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। তখন প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করবে, জানতে পারবে। আলেমা মানে জানা, অবগত হবে, উপলব্ধি করবে, অবগত হবে মা কাদ্দামাত ওয়া আখারাত, যে কি অগ্রিম আমি পাঠাতে পেরেছি আল্লাহ পাকের কাছে আমলনামায়, যা আজকে পাবো ভালো পাঠাতে পেরেছি না মন্দ পাঠাতে পেরেছি, নেকির কাজ পাঠিয়েছি না গুনার পাহাড় পাঠিয়েছি, ও আখারাত আর কি পিছনে ছেড়ে এসেছে, পৃথিবী থেকে চলে এসেছি কি ছেড়ে এসেছি, হ্যাঁ এত ধন সম্পদ ছেড়ে এসেছি, কোনো কাজে তা আসবে না। তখন উপলব্ধি করবে, বুঝতে পারবে যে হ্যাঁ এগুলি দুনিয়াতে ছেড়ে না এসে, হ্যাঁ আত্মীয় স্বজনের মায়া মমতা না করে, ধন সম্পদের লোভ লালসা না করে, আর এত ভোগ বিলাস না করে, এত পয়সা অনর্থক খরচ না করে, জায়েজ কাজই হোক আর হারাম কাজই হোক, এসব না করে যদি আল্লাহ রাস্তায় যদি দান করে দিতাম, যদি যাকাত দিতাম, ফরজে আদায় করিনি হয়তো, যদি মসজিদ তৈরি করতাম, ইসলামের খেদমতে সেগুলি ব্যয় করতাম, যদি নিজের সময়টাকে যদি কাজে লাগাইতাম, যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করতাম, এসব তখন উপলব্ধি হবে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকটি বস্তু তখন প্রত্যেকটি বিষয় অনুভব করবে যে কি পাঠিয়েছি আর কি ছেড়ে এসেছি, ক্ষয় ক্ষতি ভালো মন্দর তখন উপলব্ধি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মানব জাতিকে জিজ্ঞাসা করেছেন মানুষ হিসাবে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। কোন তাফসীরকার বলেছেন আল্লাহ পাক শুধু কাফেরকে জিজ্ঞাসা করবেন, কিন্তু শুধু কাফেরের সাথে খাস করার কোনো প্রয়োজন করে না, প্রত্যেক মানুষকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যার দ্বারা ত্রুটি হয়েছে। কাফের, মুশরিক, মুনাফিক বড় ত্রুটি করেছে, আর যারা মুসলিম হওয়া সত্ত্বে ফাসিকি কাজ করেছে, পাপের কাজ করেছে, জুলম অত্যাচার করেছে, গুনাহ করেছে, আল্লাহর হক আদায় করেনি, মানুষের হক আদায় করেনি, ফরজ ওয়াজিব আদায় করেনি, হারাম থেকে বেঁচে থাকেনি, তারাও প্রতারিত ছিল পৃথিবীতে, তাদেরকেও আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার সম্মানিত প্রতিপালক সম্পর্কে তোমাকে কোন বিষয়ে প্রতারিত করেছিল, কেন তুমি ধোঁকায় ছিলে, কোন প্রতারণায় তুমি ছিলে? আল্লাহ পাক ধরবেন না, আল্লাহ পাক পুনরায় জীবিত করবেন না, পুনরুত্থান করবেন না, উঠাবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন না, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে না, দাঁড়ি পাল্লায় তোমার নেকি গুনাহ আর মাফ হবে না, ওজন হবে না, এসব কথা সম্পর্কে তোমার ঈমান ইয়াকিন বিশ্বাস ছিল না? এই সম্পর্কে যদি ঈমান থেকে থাকে তো কর্মতৎপরতা কোথায়, তোমার নামাজ কোথায়, তোমার ফরজ ওয়াজিব কোথায়, তোমার হারাম থেকে বেঁচে থাকা কোথায়, তোমার সৎ জীবন যাপন কোথায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার সম্মানিত রব সম্পর্কে তুমি ধোঁকায় কেন ছিলে? কোন বস্তু তোমাকে ধোঁকাতে রেখেছিল, প্রতারণায় রেখেছিল? এটা কি আল্লাহর পক্ষ থেকে শুধু জিজ্ঞাসা হবে না শাসানিমূলক বাক্য? হ্যাঁ, শাসানিমূলক বাক্য। যেমন কোন আসামিকে যদি ধরে নিয়ে আসা হয়, তারপরে সরকারের পক্ষ থেকে যে দায়িত্বশীল, সে থানা পুলিশই হোক বা অন্য কেউ হোক, হ্যাঁ, শাসক, জজ বলছে তুমি কোন ধোঁকায় ছিলে, তুমি যে তুমি ধরা পড়বে না, তোমার শাস্তি হবে না, পানিশমেন্ট হবে না? তাহলে এটা শুধু তাকে জিজ্ঞাসা করা নয়, তাকে ধমক দেওয়া, হ্যাঁ, শাসানি দেওয়া। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শাসানিমূলক জিজ্ঞাসা করবেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বিকাল কারীম বলা হয়েছে সম্মানিত রব, এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ধরে নেননি। অসংখ্য কাফের, মুশরিক, মুনাফিক, বেনামাজি, ব্যভিচারকারী, খুনি, হারাম কাজ করেছে, হারাম খেয়েছে, কিন্তু আল্লাহ পাক ধরেননি, ছাড় দিয়েছে, চলে গেছে, বছরের পর বছর চলে গেছে, সারা জীবন চলে গেছে, খুব খেয়েছে, হারাম খেয়েছে, নামাজ পড়েনি, তবু আল্লাহ পাক ধরেননি, এটা ধোঁকা খেয়ে গেছিল।
যে মনে হচ্ছে খুব ভালো মানুষ, এই জন্য আমার কাছে ধন সম্পদের অভাব নেই, আমার কোন রকমের সুখে কোনো ত্রুটি নেই। তো এতদিন তোমাকে আল্লাহ ছেড়ে রেখেছিল, সেই জন্য তুমি প্রতারিত হয়ে গেছিলে, এই জন্য প্রতারিত হয়েছিলে। মা গাররাকা বিরব্বিকাল কারীম, তুমি ধোকায় ছিলে, প্রতারণায় ছিলে, আজকে হাজির হয়ে গেছে আল্লাহ পাকের কাঠগড়ায়। আল্লাযী খালাকাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, সুন্দর গঠনে তৈরি করেছেন, ফাআদালাক, এবং সুবিন্যস্ত করেছেন, যেখানে যেই রকমের সেটিং হলে সুন্দর লাগে সেই রকম তৈরি করেছেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরকারগণ বলেছেন যে একজন লম্বা মানুষকে লম্বা হাত দিয়েছেন। লম্বা মানুষ আর হাতগুলি যদি খাটো খাটো হইতো দেখতে কত খারাপ লাগতো। মানুষ লম্বা, এই দিকটা খুব লম্বা, কিন্তু পায়ের দিক যদি খাটো হইতো দেখতে কত খারাপ লাগতো। পায়ের দিক লম্বা কিন্তু বডির দিকে যদি খাটো হইতো, বেটে মানুষের মতো হইতো, দেখতে কত খারাপ লাগতো, না? কত সুন্দর ভাবে লম্বা মানুষ, সবকিছু লম্বা তার। এবং একটা হাত যদি আল্লাহ বেশি লম্বা করে দেন, আরেকটা যদি কম করতেন, হ্যাঁ, খারাপ লাগতো। সামান্য 5টা যে আঙ্গুল আছে হাতের বা পায়ের, অনেকের জড়িয়ে আছে, পায়ের 2টা আঙ্গুল জড়িয়ে আছে, দেখতে খারাপ লাগছে। আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলছেন নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম অবয়বে, অতি উত্তম গঠন দিয়ে, আকৃতি দিয়ে, রূপ দিয়ে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং যেই রূপে আল্লাহ চেয়েছেন, সূরা যেই আকৃতিতে আল্লাহ চেয়েছেন সেই আকৃতিতে তোমাকে কি করেছেন? রাক্কাবা মানে জড়িয়ে দেওয়া, এক অঙ্গকে অন্যের সাথে জড়িয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই আয়াতের তাফসীরে তাফসীরকারগণ বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কালো করেছেন, কাউকে শ্যামলা করেছেন, কাউকে সাদা করেছেন। আবার দেখা যাচ্ছে যে আপনাকে যে রূপ দিয়েছেন সেই রূপ অনেক সময় বাবার সাথে মিলছে, আব্বার সাথে মিলছে, অনেক সময় আব্বার সাথে কোন রকমের মিল নেই, মায়ের সাথে মিলছে। অনেক সময় বাবার সাথে মিল নেই, মায়ের সাথে মিল নেই, নানার সাথে মিল আছে, দাদার সাথে মিল আছে। মাও ফর্সা, বাবা ফর্সা, দেখা গেছে ছেলে কালো হয়েছে, দাদার মতো হয়েছে, নানার মতো হয়েছে, মামার মতো হয়েছে, চাচার রূপে হয়েছে। এইদিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক এভাবে কি সৃষ্টি করেনি? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। কিন্তু মানুষ, তোমাদের স্বভাব হচ্ছে যেটি তোমাদের হওয়া উচিত নয়, কাল্লা কুসিন কালেও নয়, মানে এইরকম হওয়া উচিত নয়, বরং তোমরা কি করো? তুকাজ্জিবুনা বিদ্দীন, তোমরা প্রতিদান দিবসকে মিথ্যা মনে করো। বিদ্দীন মানে, দিন মানে হচ্ছে জাযা, প্রতিদান। আর এখানে ইয়ম শব্দটি উজ্জ্ব রয়েছে, এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, ওখানে হ্যাঁ প্রতিদান দিবস। তোমরা প্রতিদানকে অস্বীকার করো বা প্রতিদান দিবসকে অস্বীকার করো। প্রতিদানকে অস্বীকার করা হচ্ছে প্রতিদান দিবসকে অস্বীকার করা। যে আল্লাহ পাক যে প্রতিদান দেবেন, ভালো করে গেলে আল্লাহ ভালো বদলা দেবেন, জান্নাত রেখেছেন, সুখময় স্থান রেখেছেন। আর যদি খারাপ করে যান, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করে যান, আল্লাহ পাকের বিধান মোতাবেক জীবন যাপন না করে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যেই শাস্তি হওয়া উচিত তাই দেবেন। জাহান্নাম তৈরি করে রেখেছেন, কবর আযাব রেখেছেন। এ হচ্ছে দিন। মৃত্যুর পরে যে প্রতিদান রয়েছে, যে হিসাব নিকাশ রয়েছে, সেগুলো হচ্ছে দিন, মানে জাযা, প্রতিদান। তো তোমরা প্রতিদানকে মিথ্যা মনে করতে, প্রতিদান দিবসকে মানে কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করতে। এই একটি তাফসীর। আর একটি তাফসীর কেউ কেউ করেছেন দিন মানে হচ্ছে ধর্ম, দিন মানে হচ্ছে দিন, যেটা বেশি প্রসিদ্ধ সাধারণ মানুষদের কাছে। দিন মানে হচ্ছে দিনে ইসলাম, যেমন বলছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট দিন হচ্ছে একমাত্র ইসলাম। আল্লাহর দিন হচ্ছে একমাত্র ইসলাম। এই নয় যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ দিন ইসলাম, তাহলে আরো অশ্রেষ্ঠ গুলি কিছু দিন রয়েছে, এই অর্থ করা ভুল। আল্লাহ পাকের একমাত্র মনোনীত দিন, যেই দিন আল্লাহ মানুষের কল্যাণের জন্য দিয়েছেন ইহকাল পরকালে, তা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন পথ আল্লাহ কবুল করবেন না। যে এই পথে আল্লাহ তোমাকে চেয়েছিলাম, তোমাকে পাওয়ার চেষ্টা করেছিলাম, তোমার সন্তুষ্টি অর্জনের আশা রেখেছিলাম, মনে করেছিলাম যে এই রাস্তা দিয়েই তোমাকে পাবো, আল্লাহ কখনোই কবুল করবেন না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন সন্ধান করবে, অবলম্বন করবে, ফালা ইউকবালা মিনহু, কখনো আল্লাহ তা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন,
সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যতই সৎ ব্যক্তি হোক না কেন, দিন ইসলাম ছাড়া, খ্রিস্টান ধর্ম দিয়ে, ইহুদি ধর্ম দিয়ে, হিন্দু ধর্ম দিয়ে, অন্য কোনো ধর্মের মাধ্যমে, আমি তো খুব সৎ লোক, কোনো পাপ করি না, আমি যথাসাধ্য ভালো কাজ করি, কোনো অন্যায় কাজ করি না, এই পথে আমি আল্লাহকে পেতে চেয়েছিলাম, আল্লাহ সন্তুষ্ট অর্জন আশা রেখেছিলাম, কখনো আল্লাহ গ্রহণ করবেন না এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামের ইন্ধন হবে। তো দিন মানে যদি ইসলাম হয়, মানে ধর্ম হয়, তাহলে এর অর্থ আরো স্পষ্ট, তাই না? দুটি অর্থ হতে পারে। কোরআনে কারিমে বেশ কিছু আয়াত আছে, বেশ কিছু শব্দ আছে যেগুলির একাধিক অর্থ আছে। একটি অর্থ যদি একটি তাফসীর আরেকটির বিরোধী না হয়, তাহলে সবগুলি অর্থ একসাথে নেওয়া যেতে পারে। তো দিন মানে প্রতিদান হতে পারে, প্রতিদান দিবস হতে পারে, যা মিথ্যা মনে করতো কাফের, মুশরিক, মুনাফিকরা, এবং যারা পরকালের জন্য কর্ম করতো না, নামাজ পড়তো না তারা। ঠিক তেমনি এর অর্থ এও হতে পারে যে বরং তোমরা দিনকে, মানে আল্লাহ নাযিলকৃত জীবন বিধানকে, ইসলামকে তোমরা কি মনে করতে? মিথ্যা মনে করতে বা অস্বীকার করতে। মিথ্যা মনে করতে, তাই অস্বীকার করতে, মিথ্যা মনে করতে। এগুলি কথা, হুজুরদের কথা, এগুলি তাদের কথা, তারা বলবেন। আমাদের কাজ আমরা করি, আমাদের কাজ হচ্ছে পেট, বাস পেট, পশুর মতো কাজ, পশুর চিন্তা পেটের আর জনক্ষুধার নিবৃত্তি, এই দুইটি যাদের চিন্তা, তারা দিনকে, ইসলামকে, আল্লাহর নাযিলকৃত, আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে মিথ্যা মনে করত। তোমরা মিথ্যা মনে করতে দিন ইসলামকে, বা মিথ্যা মনে করতে প্রতিদানকে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অথচ নিশ্চয়ই তোমাদের উপর সুরক্ষাকারী নিযুক্ত রয়েছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের প্রতি সুরক্ষাকারীগণ নিযুক্ত রয়েছেন। সুরক্ষাকারী কারা? ফেরেশতাগণ। ফেরেশতাগণ, প্রত্যেক ব্যক্তির সাথে দুই ফেরেশতা নিযুক্ত আছে, যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আয়াতে উল্লেখ করেছেন। সূরা কাফে যেমন উল্লেখ করেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি, দুই ফেরেশতা, মুতালাক্কিয়ান তাসনিয়া, দ্বিবচন, দুই ফেরেশতা, তারা কি করেন? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি, তারা আপনি কি করছেন, কি বলছেন, তা তারা লিপিবদ্ধ করতে থাকে। আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালে কাঈদ, তার ডানে এবং বামে বসে রয়েছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কোনো কথা আপনি বলেন না কেন, মানুষ বলুক না কেন, আর যে কোনো হরকত করুক না কেন, যে কোনো কাজকর্ম করুক না কেন, ভালো অথবা মন্দ, কাজ অথবা কথা, ভালো কিংবা মন্দ, জায়েজ অথবা না জায়েজ, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রস্তুত হয়ে রয়েছে তারা লিখার জন্য, নোট করার জন্য। তাই বলছেন যে তোমাদের সুরক্ষাকারী রয়েছেন। সুরক্ষাকারীর এই একটি তাফসীর যে এরা হচ্ছেন সুরক্ষাকারী আমাদের আমলের, কর্মের। আমরা কি কর্ম করছি, নামাজ পড়লেন নোট হয়ে গেল, ভালো কাজ করলেন, ভালো কথা বললেন নোট হয়ে গেল, খারাপ কথা বললেন, খারাপ দৃশ্য দেখলেন, অন্যায় কাজ করলেন, অন্যায় কথা বললেন, জুলম অত্যাচার করলেন, গীবত করলেন, শিরক করলেন, বিদআত করলেন, নোট হয়ে গেল। নেকি গুনাহ নোট হচ্ছে। তারা হচ্ছেন হেফাজতকারী ফেরেশতা। আর হেফাজতকারীর ফেরেশতার অন্তর্ভুক্ত আরেক দল ফেরেশতা রয়েছেন, যারা মুমিন বান্দার হেফাজত করেন বিপদ আপদ থেকে। প্রত্যেক ব্যক্তির সাথে, সে সাবালক হোক, নাবালক হোক, নারী হোক, পুরুষ হোক, আল্লাহর পক্ষ থেকে সুরক্ষাকারী, হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত রয়েছেন। আল্লাহ পাক যদি সেই ব্যক্তির মত না রাখে, সেই ব্যক্তির, সেই শিশুর, সেই বালক বালিকার, সেই বৃদ্ধের যদি মত না রাখে, আর যদি কোনো দুর্ঘটনা হয়, তাহলে তারা ফেরেশতাগণ যারা সুরক্ষাকারী, তারা হেফাজত করে নেবেন। এই জন্য দেখা যায় যে দুর্ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট হলো, সব লোক আশেপাশে মারা গেছে, কিন্তু একজন লোক সহি সালামত বসে আছে, পড়ে আছে, কিন্তু মারা যায়নি। এই একটি উদাহরণ দিলাম। আর একটি উদাহরণ দিচ্ছি। একটি লোক সামান্য একটা আছাড় খেতে পা ভেঙে গেল বা হাত ভেঙে গেল, আর একটি লোক ওপর থেকে পড়লো, আর খুব মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু কিছুই হলো না তার। হয় না এরকম ঘটনা? এখানে রয়েছে রহস্য সুরক্ষাকারী, আল্লাহর পক্ষ থেকে লাহাফিজিন, হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত আছে। ছোট ছোট বাচ্চারা আছাড় খেয়ে পড়ে গেল, কিছুই হলো না। আপনি পড়ে গেলে, বাথরুমে পড়ে গেলে হাত পা ভেঙে যেত, কত কি হয়ে যেত। বা আপনারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন না চান এই বিপদ, তাহলে আপনারও কিছু হয়নি, পড়ে গেছেন, তারপরে
কিন্তু সামান্য এতে পড়ে গিয়ে হয়তো দুর্ঘটনা ঘটে গেল। তো এইরকম যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা আছে যে এই ব্যক্তি হেফাজতে থাকবে, তখন ফেরেশতাগণ হেফাজত করে। চোর ডাকাতে ছিনতাইকারীতে ঘিরে নিয়েছে, দুশ্মনে ঘিরে নিয়েছে, এখন মেরে দিবে, খুন করে দিবে। হঠাৎ করে সেখানে মানুষ আসার কথা নেই, হঠাৎ করে মানুষ এসে হাজির, ছিনতাইকারীরা পালিয়ে গেল এদিকে ওদিকে। আল্লাহ পাক মানুষ পৌঁছে দিয়েছেন, মানুষ পৌঁছিল না, ফেরেশতা পৌঁছিল না, কি হইল, আপনি বেঁচে গেলেন। এ হচ্ছে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত আছে। এরকম বহু ঘটনা মানুষের জীবনে ঘটেছে, ঘটছে এবং ঘটতে থাকবে। কিরামান কাতিবিন, এই হেফাজতকারী সুরক্ষাকারী ফেরেশতাগণ সম্মানিত। করিমের বহু বচন জামা হচ্ছে কিরাম, সম্মানিত তারা। সম্মানিত যখন, সম্মানিত ব্যক্তিগণ মানুষ হলেও কারো উপরে জুলুম করেন না, কারো ক্ষেত্রে বাড়াবাড়ি করেন না। কেউ দোষী নয় অথচ দোষী সাব্যস্ত করে দেবেন, কেউ দোষী অথচ সে ঘুষ খেয়ে ছেড়ে দেবেন বা স্বজন প্রীতি করে ছেড়ে দেবেন, এই কাজ সম্মানিত মানুষ করেন না। তাহলে সম্মানিত ফেরেশতা কি করে এই কাজ করতে পারেন যে একজন লোক গুনাহ করলো না বা গুনাহ কম করলো, বেশি করে লিখে দিল, তারা এই কাজ করবেন না। বা একজন গুনাহ করলো তারপরে তাকে ডিসকাউন্ট করে দিল, ছেড়ে দিল, এই কাজ তারা করবেন না। এই জন্য এই ফেরেশতার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? কিরামান, তারা সম্মানিত। কাতিবিন, লেখক বৃন্দ, তারা লিখছেন, তাদের ডিউটি হচ্ছে লিখা। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানেন। করো বলা হয়েছে, এইরকমই তোমরা যা বলো এটাও করা, জবানের করা, জবান দিয়ে যা করলেন মানে বললেন, বাকশক্তি দিয়ে তা তারা জানে। এটা তো বাহ্যিক, যা বলছেন যা করছেন, ভালো বললেন ভালো করলেন, মন্দ করলেন মন্দ বললেন, তা দেখতে পেলেন ফেরেশতা, দেখলেন অথবা শুনলেন। মানুষ ভালো করছে মন্দ করছে, ভালো বলছে মন্দ বলছে, দেখে বোঝা যায় আর শুনে বোঝা যায়, ঠিক না? একটা লোক আপনার সামনে ভালো করলো না মন্দ করলো, এটা কিভাবে জানবেন? করার ক্ষেত্রে দেখে। আচ্ছা, ভালো বললো না মন্দ বললো? শুনে। সঠিক কথা বলেছে না ভুল কথা বলেছে, নেকির কথা বলেছে না গুনার কথা বলেছে, তাওহীদের কথা বলেছে না শিরকের কথা বলেছে, সুন্নাতের কথা বলেছে না বিদআতের কথা বলেছে, হ্যাঁ, ইসলামী কথা বলেছে না ইসলাম বিরোধী কথা বলেছে। তাহলে শুনলেন। ফেরেশতাগণ শুনে এবং দেখে কি করেন? নোট করেন, লিপিবদ্ধ করেন। ইয়ালামুনা মা তাফআলুন, এই তো হয়ে গেল। আরেকটি প্রশ্ন থেকে যায়, অনেক অন্তরের কাজ আছে, অন্তরের পাপ আছে, অন্তরের নেকি আছে, সেগুলো তো নোট করা হয়। অন্তরে শুধু আসলো আর চলে গেল, যদি গুনার ক্ষেত্রে হয় তাহলে নোট করা হবে না, ঠিক না? অন্তরে খারাপ কাজের কথা আসলো, অন্তরে কথা আসলো গুনহার আর চলে গেল, আল্লাহ ধরবেন? জবাব দেন, ধরবেন? আসলো আর চলে গেল, ধরবেন না, হাদিস আছে। কিন্তু অন্তরে নেকির কথা আসলো, আসার পরে করার নিয়ত ভঙ্গ করেননি, করতে সক্ষম হলেন না, হয়তো নিয়ত আছে কিন্তু অসুস্থ হয়ে পড়লেন, নিয়ত আছে আজকে তাহাজ্জুদ পড়ব, রাত্রি জাগতে পারলেন না, নেকি পাবেন না? পাবেন না? পাবেন। তাহলে আপনার অন্তরে যে আজকে তাহাজ্জুদ পড়ার নিয়ত আছে, এটা ফেরেশতা, এই যে ডানে বামে কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা বসেন, কেমন করে জানবেন? আর যদি না জানেন, বলে জানতে পারবেন, অন্তরের কথা জানতে পারবেন না, তাহলে লিখবেন কি করে? বুঝতে পারেন প্রশ্ন? তারপরে আরেকটি দিক রয়েছে অন্তরে খারাপ কথার। অন্তরে খারাপ নিয়ত আছে আর সেটা বদ্ধপরিকর, অন্তরে একবারে খুব রেখেছেন, দীর্ঘক্ষণ রেখেছেন, কিন্তু ফেল হয়ে গেলেন, করতে পারলেন না, সেটা ইচ্ছা করে ছেড়ে দিলেন না। ছেড়ে দেন, যদি পেরেও ছেড়েন তাহলে নাকি হবে, কিন্তু না, আপনি পারলেন না, ফেলিওর হলেন, তাহলে গুনাহ লিখবেন না? লিখবেন না ফেরেশতা? তাহলে আপনার অন্তরে যে খারাপ নিয়ত আছে যে আজকে গিয়ে ব্লু ফিল্ম দেখবো, আর অন্তরে একবার বদ্ধপরিকর এই গুনাহ করাই, মুখে উচ্চারণ করেন, নিজে ফেরেশতারা শুনতে পেলেন, আর এই কাজ করা পর্যন্ত পৌঁছিতে পারলেন না। যেই গেলেন সেখানে গিয়ে দেখলেন যে সিডিগুলি নেই, যে বন্ধুর কাছে যাওয়ার কথা ছিল তার কাছে নেই, অথবা সেখানে গিয়ে দেখে আরে পুলিশ চলে এসছে, পালিয়ে গেলেন, আর কাজ করতে পারলেন না। অন্যায় কাজ, যে কোনো কাজ, একটা উদাহরণ দিলাম, পাপের কাজ। তাহলে গুনাহ লিখা হবে না? হবে না? লিখা হবে, কারণ গুনাহর জন্য অন্তরে একবার মজবুত করে সংকল্প রেখেছে, তারপরে সেখানে গিয়ে সে গুনাহ করতে ফেল হয়েছে, গুনাহ লিখা হবে। তাহলে এই অন্তরের কথা ফেরেশতাগণ জানতে পারেন না? পারেন না? জানতে পারেন, কিন্তু তাদের নিজস্ব ক্ষমতা নেই। আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দেন যে দেখো অমুক বান্দা, তার অন্তর আজকে খারাপ, এই পাপ করার নিয়ত আছে, আর এই নিয়ত নিয়ে পাপ করতে গেছে কিন্তু করতে পারেনি। অমুক বান্দা বড় নেক বান্দা, তার আজকে ভালো নিয়ত ছিল, তাহাজ্জুদ পড়ার নিয়ত ছিল, আজকে আম্মা আব্বাকে টাকা পাঠাবার নিয়ত ছিল, কিন্তু বেচারা অসুস্থ হয়ে পারল না,
বা টাকা পকেট মেরে নিল, পকেট থেকে টাকা হারিয়ে গেল, তাই পারলো না, যা পেয়েছিল টাকা হারিয়ে গেল, তাই টাকা পাঠাতে পারলো না। নাকি লিখবেন না? লিখবেন না? লিখবেন। এই অন্তরের কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণকে জানিয়ে দেন, কারণ তারা লিখছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ এবং অসতের পরিণাম উল্লেখ করেছেন। যারা নেক ব্যক্তি, সৎ ব্যক্তি, আল্লাহর ব্যক্তি, তাদের শুভ পরিণাম রয়েছে, এবং অসৎ ব্যক্তি যারা কাফের, মুশরিক, মুনাফিক, পাপিষ্ট, গুনাহগার, বেনামাজি, যারা গুনাহ করে মারা যাবে তওবা ছাড়া, তাদের কি খারাপ পরিণাম রয়েছে তা আল্লাহ উল্লেখ করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই সৎকর্মশীলগণ বা সৎ ব্যক্তি। আবরার হচ্ছে বররুনের জমা। বররুন যখন মানুষ সম্পর্কে বলবেন, সৃষ্টি সম্পর্কে, তো বররুন মানে হচ্ছে সৎ লোক। আর আল্লাহ পাকে 99টি নামের একটি নাম হচ্ছে বর, এই জন্য কারো নাম আব্দুল বর রাখা হয়। ইন্নাহু হুয়াল বররুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল বর, যিনি, এখানে বর মানে যিনি ইহসানকারী মানুষের উপর, মানুষের অনুগ্রহকারী, তখন অনুগ্রহকারী, আল্লাহ পাক অনুগ্রহকারী, তাই তিনি বর। তো এইরকম যেমন রাহিম, রাহিম মানে দয়ালু, আল্লাহ পাকের ক্ষেত্রে আর রাহিম তিনি, পূর্ণাঙ্গ রহমত তার রয়েছে। সার্বিক ক্ষেত্রে আল্লাহর দয়া রয়েছে, আমরাও দয়া করে থাকি, কিন্তু আমাদের দয়া হচ্ছে সীমিত, মানুষের দয়া সীমিত। তো আল্লাহ পাক বলছেন ইন্নাল আবরারা, নিশ্চয় সৎকর্মশীল যারা, লাফি নাঈম, তারা সুখ স্বাচ্ছন্দ্যে অবস্থান করবে। সুখ স্বাচ্ছন্দ্যে অবস্থান করবে কোথায়? জান্নাতে। শুধু আখিরাতে? তাহলে দুনিয়া সুখ স্বাচ্ছন্দ্য পাবে না? দুনিয়াতেও পাবে। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ধন সম্পদ নয়, ভোগ বিলাসের বস্তুগুলি নয়, ভালো বাড়ি নয়, ভালো গাড়ি নয়, খুব একেবারে সুন্দরী সুশীল নারী নয়, এসব নয়। দুনিয়ার সুখ শান্তি নেক লোকদের হচ্ছে মানসিক শান্তি। অর্থ অল্প থাকলেও, ধন সম্পদ কম থাকলেও, রিজেকে অভাব থাকলেও, ডাল রুটি খেলেও, আর আপনার শাক ভাত খেলেও সুখী। পক্ষান্তরে যারা ভোগ বিলাসে বিভোর হয়ে রয়েছে, দুনিয়ার ভোগ বিলাসে ডুবে রয়েছে, তাদেরও মানসিক শান্তি নাই, কারণ তাদের রবের সাথে তাদের সম্পর্ক নেই। সাধারণ মানুষ যদি ধার্মিক দিনদার হয়, গরিব মানুষ, সে দিন খাটে দিন খায়, খুব শান্তিতে রয়েছে, খুব শান্তিতে রয়েছে। অনেক পয়সার মালিক, তার টেনশনের শেষ নাই, দুশ্চিন্তার শেষ নাই, কত যে শত্রু, আর শত্রুর ভয়ে ভীত, যে কি জানি কোথায় কেউ বিষ দিয়ে দিল নাকি খাবারে, প্রত্যেকটি খাবার তার চেক করতে হচ্ছে, কোথা থেকে কি আসলে চেক করতে হচ্ছে। আর আপনার মতো আমার মতো মানুষের আলহামদুলিল্লাহ, যেখানে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় নেই, কত শান্তি। যেখানে ঘুমিয়ে পড়লেন আরামে ঘুমিয়ে গেলেন আপনি। কিন্তু যাদের দুনিয়ার ভোগ বিলাস খুব বেশি আছে, তারা কি আরামে ঘুমাতে পারছে? পেরেশানি শেষ নাই। এই জন্য আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, খুব বড় মুহাদ্দিস ছিলেন, তিনি বলছেন যে যদি রাজা, ধীরাজা, শাসকরা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যারা পৃথিবীর নেতৃত্বে রয়েছে, দেশের নেতৃত্বে রয়েছে, তারা যদি জানতো যে আমরা কোন সুখে অবস্থান করছি, বসবাস করছি, তাহলে তাদের এত হিংসা হইতো আমাদের উপর, আলেম ওলামাদের উপর, মুত্তাকি পরেশগারদের উপর, নামাজি দিনদার ধার্মিকদের উপর তাদের এত বেশি হিংসা হতো যে এরা ডাল ভাত খেয়ে কেন এত সুখী, লবণ রুটি খেয়ে কেন এত সুখী, এরা আমরা কেন এত অশান্তিতে, এত কেন টেনশনে। যদি জানতে পারতো যে আমরা কত সুখে আছি, তাহলে আমাদেরকে তরবারি দিয়ে আমাদেরকে দ্বিখণ্ডিত করত, আমাদের শান্তি তাদের বরদাস্ত হইত না। কিন্তু আমাদের শান্তি আমরা বুঝতে পারি যে কত শান্তিতে আমরা আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই হচ্ছে দুনিয়ার শান্তি। ইন্নাল আবরারা লাফি নাঈম, সৎ লোকেরা দুনিয়াতেও বড় নিয়ামত রয়েছে। অসৎ লোক যারা পাপ করেছে, সব সময় এই এক চিন্তা লেগে আছে, যদি কেউ জেনা করে থাকে, সব সময় চোরের মন পুলিশ। না জানি আত্মীয় স্বজন কেউ যদি জেনে নেই, না জানি যদি স্ত্রী জানতে পারে কোনোদিন, তো আমার বড় সমস্যা করে দিবে। বাবা মা যদি জানতে পারে তো বড় সমস্যা হয়ে যাবে, লজ্জার ব্যাপার হয়ে যাবে। দেশবাসী, গ্রামবাসী যদি জানতে পারে, কলঙ্কর বিষয় হয়ে যাবে। সৌদি আরব মাশাআল্লাহ ইসলামী সরকার, যদি সরকার জানতে পারে যে আমি এরকম লম্পটি করি, তাহলে কি যে হবে আমার, তো গলায় কাটবে হয়তো, ঠিক না? কত টেনশনে ভুগছে একজন পাপী, কিন্তু সৎ লোক, কোনো অন্যায় কাজ করে না, কোনো মন্দ কাজে যায় না,
আলহামদুলিল্লাহ নিজের ডিউটি করছে, হালাল রিজিক নিচ্ছে আর আরামসে ঘুমাচ্ছে, কোনো চিন্তা নেই। শান্তি আর শান্তি, দুনিয়ার শান্তি আর আখিরাতের শান্তি তো তাদের জন্য খাস রয়েছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, এই হচ্ছে দুনিয়ার নিয়ামত সৎ লোকদের আর আখিরাতের নিয়ামত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর নিশ্চয়ই ফুজ্জার মানে পাপিষ্ঠরা, পাপাচারীরা। ফাজেরের জমা বহু বচন হচ্ছে ফুজ্জার। নিশ্চয়ই যারা পাপিষ্ঠ গুনাহগার তারা কোথায় অবস্থান করবে? জাহান্নামে। জাহিম মানে হচ্ছে নরক, জাহান্নামে অবস্থান করবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা প্রবেশ করবে সেই জাহান্নামে, সেই জাহান্নামে ইয়াউমাদ্দিন, বিচার দিবসে। বিচার দিবসে হিসাব নিকাশ হওয়ার পরে কিয়ামতের দিনে তাদের জন্য আল্লাহর ফয়সালা, হুকুম হবে যে এদেরকে জাহান্নামে দাখিল করে দাও। ওয়া মা হুম আনহা বিগাইবিন, এবং তারা সেই জাহান্নাম থেকে, সেই নরক থেকে অন্তর্হিত হতে পারবে না, অনুপস্থিত হতে পারবে না, সেখান থেকে সরতে পারবে না। অর্থাৎ চিরকাল সেখানে বসবাস করতে হবে, থাকতে হবে, জাহান্নামে চিরকাল জ্বলতে হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, চিরকাল জাহান্নামে থাকতে হবে কাকে? যে ব্যক্তি কাফের অথবা মুশরিক। কাফের বুঝলাম যে আল্লাহকে অস্বীকার করেছে, অথবা আল্লাহর একত্ব অস্বীকার করেছে, পরকাল অস্বীকার করেছে, রাসূল অস্বীকার করেছে, তাকদীর অস্বীকার করেছে, কোরআনী বিধান অস্বীকার করেছে, বুঝলাম। বলবেন যে মুসলমানদের মধ্যে কাফের নেই, মুশরিক, মুসলমান অসংখ্য মুশরিক রয়েছে যারা ওরসে গিয়ে, মাজারে গিয়ে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চায়, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে। ইয়া গৌসুল আজম মাদাদ, ইয়া খাজা মাদাদ, যাদের গৌসুল আজম মসজিদ হয়, গরিব নামাজ, গরিবের দাতা খাজা মঈনুদ্দিন চিশতি হয়। হ্যাঁ, বাংলাদেশ লক্ষ লক্ষ মাজারে ধন্য, তাদের কাছে গৌরবের বিষয় যে মাজারে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা হচ্ছে, এটি গৌরবের বিষয়। আল্লাহর লানত অভিশাপ আর গজবের বিষয় নয়। শিরকি আকীদা, শিরকি বিশ্বাস, আল্লাহর সাথে শিরক, আল্লাহর তাওহীদ একত্বের শিরক, রুবুবিয়্যাতের শিরক, উলুহিয়াতে ইবাদত বন্দেগীতে শিরক। ওয়া মা হুম আনহা বিগাইবিন, তারা চিরকাল সেখানে অবস্থান করে। এরকম মুনাফিক অন্তরে ইসলাম নেই, কিন্তু মুসলিম দেশে বসবাস করে, তাই ইসলামের কথা প্রকাশ করে, সুন্দর সুন্দর কথা বলে, ইসলামের শত্রু। তারা চিরকাল অবস্থান করবে পক্ষান্তরে। এইরকম বেনামাজি, সহি হচ্ছে যে বেনামাজি মুসলমান নয়, সুতরাং যারা বেনামাজি তারা চিরকাল বসবাস করবে জাহান্নামে। অন্যান্য যারা কাবিরা গুনাহ করেছে, চিরকালের ক্ষেত্রে বলতে হবে দীর্ঘকাল। কি বলবেন তাদের ক্ষেত্রে? দীর্ঘকাল জাহান্নামে অবস্থান করবে যদি বিনা তওবায় কাবিরা গুনাহ করে, খুন করে, জিনা করে, চুরি করে, জুয়া খেলে, হারাম কাজ করে, কাবিরা গুনাহ করে, যে কোনো কাবিরা গুনাহ, রোজা ছেড়ে, যাকাত না দিয়ে যদি মারা যায়। অস্বীকার করেনি ফরজ ওয়াজিবকে, হারামকে জায়েজ মনে করেননি, হারামকে যদি জায়েজ মনে করতো আর ফরজ ওয়াজিবকে অস্বীকার করতো তাহলে তো কাফির হয়ে যেত। কিন্তু এগুলিকে মানা সত্ত্বেও অবহেলা করেছে, পালন করেনি, সুতরাং দীর্ঘকাল জাহান্নামে অবস্থান করবে। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ বলছেন হে নবী আপনি কি করে জানবেন, আপনাকে কোন বস্তু জানাবে মা ইয়াউমুদ্দিন, যে প্রতিদান দিবস কি, বিচার দিবস কি, আল্লাহ পাক একমাত্র জানিয়েছেন। মা আদরাকা, অথবা আবার জিজ্ঞাসা করি, মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, কে জানাবে আপনাকে যে বিচার দিবস কি, প্রতিদান দিবস কি। ইয়াউমা, সেই দিন তো এমন দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেই দিন এক ব্যক্তি অপরের কোনো কিছুর মালিক হতে পারবে না, অর্থাৎ এক ব্যক্তি অপরের কোনো কাজে আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন, একে অপরের কোনো কাজে আসবে না, কেউ কারো উপকার করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয়তমা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নিজের ফুফুকে সাফিয়াকে, এইরকমই নিজের চাচাদেরকে, আব্বাসকে, এইভাবে আত্মীয় স্বজনকে ডেকে বলেছিলেন আনকাজু আনফুসাকুম, তোমরা নিজেকে নিজেই রক্ষা করো জাহান্নামের আগুন থেকে। লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর ক্ষেত্রে তোমাদের কোনো কিছুর আমি মালিক নই, তোমাদের কোনো কাজে আসতে পারবো না। যদি আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক না রাখো, আল্লাহর একত্ব তাওহীদ ঠিক না রাখো, ইসলামের প্রতি যদি কায়েম না থাকো, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমি কোনো কিছুর মালিক নই, তোমাদের কোনো কাজে আসতে পারবো না। ওয়াল আমরু ইয়াওমা ইযিন লিল্লাহ, আর সেই দিন অর্থাৎ কোন দিন? বিচার দিবসে, কিয়ামতের দিনে একমাত্র সমস্ত কিছুর কর্তৃত্ব হবে কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর হাতে। একক মালিক হবেন একমাত্র সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই দিন একমাত্র মালিক হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা কেন বলা হইল? আল্লাহ কি দুনিয়াতে মালিক নন? দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক, কিন্তু ছোট ছোট পৃথিবীতে মালিক আছে।
আপনার মালিক, অভিভাবক, আপনার গার্জেন বাবা মা আছে, বড় ভাইকে হয়তো মালিক বানিয়েছে, সেই মালিক হয়ে আছে, আপনার কোম্পানির ম্যানেজার, মদির, কফিল, সে মালিক হয়ে আছে। এসব ছোটখাটো অনেক মালিক আছে। শাসক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এসব মালিক হয়ে আছে, বাদশাহ মালিক হয়ে আছে। এরকম ছোটখাটো মালিক পৃথিবীতে দেখা যাচ্ছে। অনেকে এইরকম প্রতারণায়, ধোকায় থেকে যাচ্ছে যে এরাই তো মালিক, এরাই দেশ চালাচ্ছে, এরা আমার কোম্পানি চালাচ্ছে, এরাই আমাকে স্যালারি দিচ্ছে, এদের কাছ থেকে বেতন রিজিক পাচ্ছি। এইরকম ধোকায় থেকে যেতে পারি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশ্ব জাহানের মালিক রব্বুল আলামিন দুনিয়াতেও আছেন, সবসময় আছেন, সবসময় ছিলেন এবং আখেরাতে হবেন। কিন্তু আখেরাতে না মদিরের মালিকানা থাকবে, না ডাইরেক্টরের কোনো মালিকানা থাকবে, না কোনো কফিল থাকবে, আর না সেই দিন বাবা মার কোনো মালিকানা থাকবে, আর না সেই দিন রাষ্ট্রপতির, বাদশাহ, রাজার কোনো মালিকানা থাকবে। কারো কোনো রকমের ক্ষমতা থাকবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, সেই দিন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের একক কর্তৃত্ব থাকবে, আর কারো কোনো মালিকানা থাকবে না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা, সূরা মারইয়ামের শেষ দিকের আয়াতগুলির একটি আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি, আসমানে এবং জমিনে যে কেউ রয়েছে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যে কেউ। আসমানে কে রয়েছেন? আল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহ তো মালিক, আল্লাহ ছাড়া মখলুক কে রয়েছেন? ফেরেশতাগণ, অসংখ্য ফেরেশতা রয়েছেন। ওয়াল আরদ, জমিনে মানুষ রয়েছে, ফেরেশতাও রয়েছেন নিজ নিজ ডিউটিতে, জিন রয়েছেন, এরা হচ্ছে সৃষ্টির সেরা। তাছাড়া যেগুলি সৃষ্টি রয়েছে মখলুকাত সব রয়েছে। সমস্ত কিছু হাজির হবে আল্লাহ পাকের দরবারে ইল্লা আতির রহমানে আবদা, রহমান দয়াবান দয়ালুর দরবারে হাজির হবে আবদা, গোলাম হয়ে, দাস হয়ে, আল্লাহ পাকের দাস গোলাম হয়ে হাজির হবে। তখন কোনো মালিক থাকবে না, কারো মালিকানা থাকবে না, কারো নেতৃত্ব থাকবে না, কারো সোর্স কাজ করবে না, কারো ব্যাকিং কাজে আসবে না। এইসব কাজে আসে, দুনিয়াতে এসব কাজে আসে। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। জি, এইরকমই পীর বাবাদের কথা যে শিখিয়ে রেখেছে পীরেরা, পীরদের ভক্তদেরকে, মুরিদদেরকে শিখিয়ে রেখেছে যে বাবারা তোমাদেরকে ছেড়ে একাই যাব না, তোমাদেরকে বলবো না। সেই দিন সবাই তো নাফসি নাফসি করবে, আর আল্লাহর আশে করবে, বলবেন আল্লাহ কই, আল্লাহ কই, আর ছুটতে থাকবে। হাই রে, চরমনের কিতাবে মাওয়াইজ কারিমা আর কি বলছে, আশিক মাসুক, সবাই নাফসি নাফসি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত মানুষ, এমনকি নবীগণ বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি। আরে ভণ্ডরা বলছে যে আল্লাহর আশিকগণ বলবেন আল্লাহ কই, আল্লাহ কই, দিবে দৌড় আর ছুটবে আর এই করতে বলতে থাকবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই বদ আকীদা, এই ভ্রান্ত আকীদা, এই শিরকি গুমরাহি আকীদা অসংখ্য মানুষকে গুমরাহ করেছে। এই গোলক ধাঁধায় আছে, এই প্রতারণা ধোঁকাতে পড়ে আছে যে পীর সাহেব আছেন, আমার হুজুর কিবলা তো আছেন, তিনি আমাকে উদ্ধার করে নেবেন, তার সুপারিশ আমি পার হয়ে যাব। কখনো না। নিজের যদি আকীদা ঠিক না থাকে, বিশ্বাস ঠিক না থাকে, ঈমান ঠিক না থাকে, নিজের আমল ঠিক না থাকে, তো কোনোদিনই মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে ঈমান যেন সুন্দর করা তৌফিক দান করেন, আমাদের আমল যেন সুন্দর করা তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে, অন্যায় কাজ থেকে তওবা করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নিজের জীবনে সংশোধনে তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরে তাকওয়া, পরহেজগারি যেন সৃষ্টি করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাফি মত হচ্ছে সূরা ফাতিহা না পড়ে যদি কিছু একটা, সূরা ফাতিহা পড়া তাদের কাছে ওয়াজিব, আর তাদের ওয়াজিব মানে ওয়াজিব ছুটে গেলেও নামাজ হয়ে যাবে যদিও ত্রুটি হবে, এইরকম হালকা ফতোয়া। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা, নামাজই নেই লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না। কি করে তারা জায়েজ করে দিলে? সূরা ফাতিহা না পড়ে যদি বলে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহু আকবার, নামাজ হয়ে যাবে তাদের কাছে। কাফল কোরআন মজিদ, ব্যাস নামাজ হয়ে যাবে তাদের। জানাজার নামাজেও সুন্নাত তরিকা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন। আর প্রত্যেক নামাজ সম্পর্কে যে কোনো নামাজ হয়, লা সালাতা বলা হয়েছে, এখানে আম বলা হয়েছে, সুতরাং জানাজার নামাজও তাতে শামিল। বিশেষ করে ফরজ নামাজ, সুন্নত নামাজ, জানাজা যদি নাও বলেন, কিন্তু এই যে নামাজ, যে কোনো নামাজ, ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না। আর বিশেষ করে যদি একাকী নামাজই হয়, যেমন সুন্নত নামাজ পড়ছি, অথবা ইমাম সাহেব হয়, আমরা সূরা ফাতিহা না পড়ি, তো নামাজ হওয়ার প্রশ্নে ওঠে না। আরে মুক্তাদি পিছনে আছে, এই নিয়ে হয়তো ইখতিলাফটা একটু মজবুত আছে। এই ক্ষেত্রে হয়তো বলা যেতে পারে যে বড় বড় আলেমরা ইখতিলাফ করেছেন,
কিন্তু ইমাম পড়বে না সূরা ফাতিহা, এমনি কিছু পড়ে নির্বাণ নামাজ হয়ে যাবে, অথবা একা নামাজ পড়ছেন, সুন্নাত পড়ছেন, ফরজ নামাজ পড়ছেন, সূরা ফাতিহা পড়লেন নামাজ হয়ে যাবে, যে ফতোয়া বলছেন এটি একেবারে দুর্বল থেকে দুর্বলতর ফতোয়া আর হাদিস বিরোধী, কোরআন বিরোধী ফতোয়া। তারা বলে যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, শুনে রাখেন সংশয়, কেন একটা যদি বিদআতি আলেম থাকে বলবে আল্লাহ কোরআনে বলেছেন সূরা মুজাম্মিলে যে কোরআন থেকে যা সহজ হয় তাই পাঠ করো। উলামায়ে কেরাম বলেছেন কোরআনের সবচাইতে সহজ সূরা হচ্ছে সূরা ফাতিহা। আল্লাহ পাক মা তায়াসসারা থেকে উদ্দেশ্যই করেছেন সূরা ফাতিহাকে। তাই এই আয়াতের ব্যাখ্যাই করে দিয়েছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। একজন মুসলমান প্রথম সূরা ফাতিহা মুখস্থ করে, সূরা ইখলাসও করে না, ঠিক না? ফাতিহা আর ফাতিহা দিয়ে আল্লাহ পাক কোরআন শুরু করেছেন, তাহলে কি দিয়ে আপনি মুখস্থ করা শুরু করবেন? এটাই তো, এটা যে প্রথম সূরা ফাতিহা মুখস্থ করবেন। হ্যাঁ, এই জন্য সূরা ফাতিহা কি উদ্দেশ্য করা হয়েছে, এর মানে এই না যে মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ হয়, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তাদের মাযহাবে 3টি আয়াত পড়লে হয়ে গেল, বা একটা বড় আয়াত যদি 3টি আয়াতের সমান হয় তাইলে হয়ে গেল। হ্যাঁ, যাওয়াত আফনান হবে আইয়া আলাই রাব্বিকুম তুকাজ্জিবান, হয়ে গেল। ভুল কথা। নামাজ পড়েও যদি নেকি না পায়, বরবাদ হয়ে যায়, তো এর চাইতে আক্ষেপের বিষয় আর কিছু নেই। এটা হ্যাঁ, সূরা কাহফের কথা বলে, সূরা কাহফের প্রথম 10 অথবা শেষ 10 দুই রকমের রিওয়ায়াত আছে। প্রথম 10 হাদিস আছে আর শেষ 10 আয়াতের কথা আছে। এই যে কোনো সময় পড়তে পারেন, আমার মনে হয় রাত্রে পড়ারও হাদিস আছে মনে হচ্ছে, কিন্তু যে কোনো সময় পড়তে পারেন। যেই ব্যক্তি জুমার দিনে গোটা সূরা কাহফ, আর সেটা দাজ্জালের ফিতনা থেকে না, সেটার জন্য আর এক ফজিলতের কথা আছে। তার জন্য গোটা সপ্তাহ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এমনিতেই সূরা কাহফের শুরুর দিকে মুখস্থ করেন, এক রুকু মুখস্থ করেন, সূরা কাহফের শেষ এক রুকু মুখস্থ করেন কমপক্ষে, যখন তখন পড়বেন, ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবেন। আর আল্লাহ না করে আমাদের জমানায় দাজ্জাল আসে, দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা, ভালো ভালো মানুষ গোমরাহ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ, শুধু মক্কা মদিনায় ঢুকতে পারবে না, সারা পৃথিবীতে ঢুকবে। আর সবচেয়ে বেশি তার পিছনে মহিলারা, মহিলাদেরকে আজকে রাস্তাঘাটে বেরোতে বলতেন বক্তা সাহেব না, এই মহিলারা দাজ্জালের পিছনে বেশি হবে। কিন্তু হাদিসে রয়েছে, আমি দাজ্জালের যে কিয়ামতের বড় লক্ষণ সম্পর্কে আমার যে বক্তব্য আছে তাতে ওই হাদিসে উল্লেখ করেছি যে দাজ্জাল যখন বেরোবে, সারা পৃথিবীর মহিলা, অধিকাংশ মহিলারা দাজ্জালের পিছনে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ করবে। আজকে দেখেন সারা বিশ্বে যেসব মিছিল হচ্ছে, কাফের দেশগুলিতে মহিলারা বেশি, আর মহিলারা সামনের দিকে রেখেছে। কিন্তু আর বাংলাদেশেও পুরুষরা পিছনে, মহিলারা সামনের দিকে। এটি হচ্ছে দাজ্জালের লক্ষণ, যে দাজ্জাল এইভাবে বেরোবে। ফতুয়া দিচ্ছে যে নামাজ পড়ার জন্য গেলে ভয় আছে, মহিলাদের মসজিদে যাওয়া চলবে না, এটা হানাফি ফতুয়া। আর তারাই, তাদের বক্তারা বলছে যে মিছিলে তোমরা বেরিয়ে, চিটাগাঁয়ের মহিলারা, মা বোনেরা তোমরা বেরিয়ে পড়ো, কারণ এই সরকারকে উৎখাত করতে হবে। এটা ইসলাম? আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য পর্দার সাথে মানুষ যায়, যত বেহায়া মহিলা যে মসজিদে নামাজ পড়তে একটু পর্দা করে যাবে, তাকে নিষেধ করছে যে এটা মযহাবে চলবে না। আর রাস্তাঘাটে বেরিয়ে ইনকিলাব জিন্দাবাদ করো আর পুলিশের সাথে গুতাগুতি করো মহিলাদেরকে বলছে, আউযুবিল্লাহ। এই ইসলাম কোথায় গেল? নেতৃত্বে যাওয়ার জন্য এরা মরিয়া হয়ে পাগল হয়ে উঠেছে, এই মহিলাদেরকে দিয়ে কোন রকম করে আমরা নেতৃত্বে যাবো। ছেলের নাম নুন রাখবে, যাক তবু তো মিম রেখেছে। আর দুই মহিলার কথা জানি, এক মহিলা এখানে আছে, আর তার আর এক বোন লাভলি এবং ফেন্সি। হ্যাঁ, আপেল আর ডালিম, যদি এগুলোর নাম রাখতে পারে। হ্যাঁ, ইংরেজদের গোলামি করতে করতে ভারতে এক শ্রেণীর মুসলমানরা নাম রাখতো ইংরেজদের কুত্তার নাম, কুকুরের নাম। ওরা তো কুকুরকে চুমন দেয়, কুকুরকে কোলে করে শয়, কুকুরকে গাড়িতে নিয়ে থাকে, কুকুরের যত্ন এত বেশি করে যে ছেলে মেয়েদের যত্ন, ছেলে মেয়ের খোঁজ খবর নাই, কোথায় জন্মে দিয়েছে, যে আরো সন্তান, আর লম্পট ঘুরে বেড়াচ্ছে। জি জি জি, এটা হচ্ছে তাদের চরিত্র। সুতরাং গোলামির জামানায় 250 বছর গোলামি করে মুসলিমরা এই শিখেছে যে ইংরেজের কুত্তার নাম নিজের ছেলেদের নাম রাখতো। মন্টু, ঝন্টু, এগুলো মন্টু যে নাম আছে, এটা খ্রিস্টানদের কুকুরের নাম। বুঝতে পারছেন? আমার দেশে মন্টু, অনেকে কুকুরে মন্টু, আমি দেখেছি যে কুকুরের আছে মন্টু বলে, অনেক হয়তো শুনে হয়। এই নাম মানুষ রাখে, ঝন্টু, পন্টু, লুটু, সব দেশের নাম। ঢাকায় কোন ইংরেজ গিয়েছিল, তার এরকম একটা ঘটনা ঘটেছিল, কয়েক বছর আগের ঘটনা। ঢাকাতে বেশ কিছুদিন, আমি যখন মদিনায় পড়তাম তখন শুনেছি, তার মানে হয়তো 20-25 বছর আগের ঘটনা। কোন ইংরেজ গিয়েছে, তো কুকুর নিয়ে গেছে, ইংরেজ মহিলা, তো কুকুর নিয়ে গেছে, আর কুকুরের সাথে তারা সহবাস করায়। নাউযুবিল্লাহ। ইহুদি খ্রিস্টান মহিলারা কুকুরের সাথে সহবাস না করে, তো এই কুকুরকে সহবাসে লাগিয়েছে, আর কুকুর তো ট্রেন কুকুর, সহবাসে ব্যস্ত একবারে। আর সেই সময় ওর স্বামী ঘরে চলে এসেছে, দরজাটা খুলেছে, পট করে খুলে গেছে, যেমনই খুলে যা কুকুরের মাথা উগ্র হয়েছিল, এখনো বীর্যপাত হয়নি, সেই অবস্থায় দিল, ঘাও করে একবারে কামড়িয়ে দিল ওই স্বামীকে, স্বামী মারা গেল।
ঢাকায় কোন এক ইংরেজের ঘটনা। এই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চরিত্র, যাদের অনুকরণ করা কি আজকালকার দুর্বল ইমানের মুসলমানরা, ফাসেক মুসলমানরা মনে করছে এইটাই উন্নতি, বেহায়া বেপরদা করা মেয়েদেরকে রাস্তাঘাটে বের করে দেওয়া, এটাই মনে হয় উন্নতি। ইহুদি খ্রিস্টানরা করেছে, এতে উন্নতি করেছে, আমরা মনে হয় এইভাবে উন্নতি করতে পারবো। আউযুবিল্লাহ। আল্লাহ যাদেরকে নিকৃষ্ট বলেছেন তারা সবচেয়ে নিকৃষ্ট। যাদেরকে আল্লাহ মাগযুব আলিম বলেছেন, যাদেরকে যালিম বলেছেন, পথভ্রষ্ট বলেছেন, অভিশপ্ত বলেছেন, আল্লাহর গজব প্রাপ্ত বলেছেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।